আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন, আশা করব আজকের রেসিপিটা অনেক ভালো লাগবে। আর এটা কিন্তু এই গরমে অনেক গরম পড়তেছে। এই গরমে কিন্তু ঠান্ডা ঠান্ডা একটা ডেজার্ট রেসিপি। আর এখানে আমি 4টা পাকা আম নিয়েছি। আমগুলো কিন্তু একেবারে পাকা। আর এই রেসিপির জন্য অবশ্যই পাকা এবং মিষ্টি আম নেবেন। টক আম দিয়ে কিন্তু রেসিপিটা ভালো হবে না। এজন্য চেষ্টা করবেন যখনই রেসিপিটা তৈরি করবেন তখন কিন্তু একদম মিষ্টি আম নেওয়ার চেষ্টা করবেন। আর আমগুলো আমি খুব ভালো মতো ধুয়ে নিয়েছি। আর এখন কেটে নিব। একটা ছুরি দিয়ে কেটে নিব। আর প্রচণ্ড গরমে এরকম ঠান্ডা ঠান্ডা একটা ডেজার্ট হলে কিন্তু খাবারের পরে শেষে একটু ডেজার্ট হলে খেতে অনেক বেশি ভালো লাগে আর রিফ্রেশমেন্ট কাজ করে। আর আমটা আমি এভাবে কেটে নিচ্ছি। খুব সহজভাবে এভাবে কেটে নিতে পারেন। আর পাকা আম কিন্তু এমনিতে চাকু দিয়ে কাটা যায় না, চামড়ার সাথে অনেকটা আম চলে যায়। এই জন্য এভাবে খুব সুন্দরভাবে কেটে নিতে পারেন। আর এটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায় আম কাটা। আর বেশি কিন্তু খোসার মধ্যে থাকে না এভাবে করে নিলে। এভাবে আমি সবগুলো আম কেটে নিব। কেটে নিয়ে আমি ব্লেন্ডারের জারে দিয়ে একদম মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এই যে একেবারে মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিলাম একটা প্যান। আর প্যানের মধ্যে আমি দিয়ে দিয়েছি পানি। এটা কিন্তু খাবার পানি। আমি এখানে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। আর পানিটা আমি একটু সামান্য কুসুম গরম করে নিব। কুসুম গরম করে নিয়েছি পানিটা আমি। আর এর মধ্যে আমি প্রায় হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু এখানে গরুর দুধটা ব্যবহার করতে পারেন। গরুর দুধটা জাল করে একটু ঘন করে নিলেই হবে। আর দুধটা ঘন করে নিলে কিন্তু এই ডেজার্টটা খেতে অনেক বেশি ভালো লাগবে। আমি গরুর দুধটা দিয়ে নেড়ে চেড়ে পানির সাথে মিশিয়ে নিব। আর গুঁড়ো দুধ দিয়ে তৈরি করলে কিন্তু রেসিপিটা বেশি ভালো লাগে খেতে। আর যখন তৈরি করবেন তখন ভালো ব্র্যান্ডের গুঁড়ো দুধ নেওয়ার চেষ্টা করবেন, তাতে করে রেসিপিটা খেতে অনেক বেশি ভালো লাগবে। আর এটা আমি চুলায় বসিয়ে দিয়েছি দুধটা। প্রায় 3 থেকে 4 মিনিটের মতো আমি জাল করে নিয়েছি। আর এর সাথে আমি দিয়ে দিব চিনি। মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। আমি এখানে আমার স্বাদ অনুযায়ী দিয়েছি। আমি এখানে প্রায় 6-7 চামচের মতো চিনি ব্যবহার করেছি। আর যেহেতু আমটা মিষ্টি, এই জন্য চিনির পরিমাণটা সেই বুঝে দিলেই হবে। চিনিটা আমি খুব ভালো মতো মিশিয়ে নিব। আর যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন, যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা না থাকে, সেক্ষেত্রে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল অপশনে ক্লিক করে দেবেন। তাতে করে আমি পরবর্তীতে যত ভিডিও দিব তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। অলরেডি যারা আমার বন্ধু হয়ে আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই পর্যায়ে আমি আমের যেই পেস্টটা তৈরি করে রেখেছিলাম ওটা আমি চুলার আঁচটা একদম লো করে দিয়ে দুধের সাথে মিশিয়ে নিব। আর ওটা আমি 3 থেকে 4 মিনিটের মতো জাল করে নিব। বেশিক্ষণ জাল করার কোনো দরকার নেই। আর এখানে আমি নিয়ে নিব আগার আগার পাউডার। আর একটা কাপের মধ্যে আমি
প্রায় 2-3 টেবিল চামচের মতো পানি নিয়েছি। আর এর সাথে আমি 3 চা চামচের মতো আগার আগার পাউডার দিয়ে দিব। দিয়ে আমি আগার আগার পাউডারটাকে খুব ভালো মতো পানির সাথে মিশিয়ে নেব। এখানে আমি 3 চা চামচ পরিমাণ আগার আগার পাউডার দিয়েছি। আর আগার আগার পাউডারটা কিন্তু দিতে হবে আপনি কতটুকু তৈরি করছেন তার হিসেবে, না হলে কিন্তু এটা জমাট বাঁধবে না, ওই হিসেব করে দিতে হবে। খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে আমি আগার আগার পাউডারের মিশ্রণটা আম এবং দুধের যে মিশ্রণটা রেডি করেছি তার সাথে দিয়ে দিব। দিয়ে খুব ভালো মতো মিশিয়ে এটা আমি 1টা অথবা 2টা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এর থেকে বেশি জাল করার কোনো দরকার নেই। আর এটা কিন্তু আমার হয়ে গিয়েছে। আর এখানে আমি যে পাত্রে আমি এই পুডিংটা সেট করব ওটার মধ্যে আগে একটু তেল ব্রাশ করে নিয়েছি। আর পুডিংটা কিন্তু ঢেলে দিয়েছি। ঢেলে দিয়ে রুমের তাপমাত্রায় প্রথমে ঠান্ডা করে নেব। এরপর আমি ফ্রিজে ঠান্ডা করে প্রায় 3 ঘন্টা পরে আপনাদের কাছে ফিরে আসব। 3 ঘন্টার মধ্যে কিন্তু ঠান্ডা ঠান্ডা একটা ডেজার্ট তৈরি হয়ে যাবে। আর এটা খেতে অনেক বেশি ভালো লাগে। 3 ঘন্টা পরে আমি এই যে আপনাদেরকে ফ্রিজ থেকে পুডিংটা বের করে দেখাচ্ছি। এটা খুব সুন্দরভাবে জমে গিয়েছে। একটা ছুরি দিয়ে পাশ থেকে একটু ছাড়িয়ে নিব। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই গরমে অবশ্যই বাসায় একবার এভাবে ট্রাই করে দেখবেন। একটা প্লেটের মধ্যে আমি এটা ঢেলে নিব। এই যে খুব সুন্দরভাবে বেরিয়ে এসেছে। এখন আপনাদেরকে আমি কেটে দেখাচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।